হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই ভিডিওতে কাজ 3-এর ক এবং খ দেখব। যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো সিরিয়ালে পেয়ে যাবে, ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা ইউটিউবের ভিডিও সেকশন থেকেও ভিডিওগুলো পেয়ে যাবে। কাজ 3, দায়িত্বশীল ভূমিকায় আমি। আত্মপ্রতিফলন। আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস। আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। আত্মপ্রতিফলন। আমাদের সমাজে নানা শ্রেণী পেশার মানুষ বসবাস করে থাকে। সমাজে তাদের ভূমিকা, এক একজনের ভূমিকা এক এক রকম। আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। কেউ কারো সহযোগিতা ছাড়া চলাচল করা সম্ভব না। কেউ কোনো বিপদে পড়লে তাকে সহযোগিতা করে, তার এই বিপদ থেকে উদ্ধার করা আমাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিত। কারো বিপদে যেমন সহযোগিতার হাত বাড়াবো, তেমনি কারোর আনন্দে সকলে মিলে উদযাপন করব। নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিময় সমাজ গঠনে অবদান রাখব। দল গঠন ও আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। কাজ খ, নানা আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয়। যার যার পছন্দের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। যার যেমন গান শুনতে পছন্দ তাকে তেমন শুনতে দিতে হবে, বাধা দেওয়া যাবে না। যার যে খেলা পছন্দ তাকে সে খেলা খেলতে বাধা দেওয়া যাবে না। কারো খাদ্যাভ্যাসে বাধা দেওয়া যাবে না। কারো রাজনৈতিক পরিচয় বা ইচ্ছায় বাধা দেওয়া যাবে না। তো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।